দৌলতপুরে প্রবাসীর টাকা আত্মসাৎ এর অভিযোগে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন। দৌলতপুর প্রতিনিধি। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কামালপুর প্রতাপপুর গ্রামের সৌদি প্রবাসী মিঠুন হাসানের টাকা তার বড় ভাই সেলিম রেজা আত্মসাৎ করেছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর স্ত্রী বৃষ্টি খাতুন। শুক্রবার দুপুরে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন বৃষ্টি খাতুন। এ সময় বৃষ্টি খাতুন লিখিত বক্তব্যে বলেন, আমি একজন প্রবাসী স্ত্রী। আমার নাম মোসাম্মদ বৃষ্টি খাতুন। আমার স্বামীর নাম মোহাম্মদ মিঠু হাসান। আমার স্বামী 3 বছর যাবৎ বিদেশ গেছে। আমার স্বামী 3 লাখ টাকা দিয়েছে। যৌথভাবে ঘর করেছে। সে ঘর নিয়ে যৌথভাবে ঘর করেছে। সে ঘরে 3 বছর আগে আমার স্বামী বাসায় আসে। সে বাসায় এসে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে 3 মাস থেকে বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পরে তার 4 মাস পর থেকে আমার ওপর অত্যাচার। আমার ভাসুর মোহাম্মদ সেলিম রেজা আমার উপরে অত্যাচার করে। ঘরের ভিতরে আমার স্বামী টাকা দিছিল, সেই টাকা এখন আত্মসাৎ করার নাকি আমাকে লাথি মারতে যায়। আমার বড় ননদ মোসাম্মদ কুলসন খাতুন আমাকে মারধর করে। আমার শাশুড়ি আমাকে আখাস্তা ভাষায় গালাগালি করে। আমার শ্বশুরকে নিয়ে আমার সাথে আখাস্তা ভাষায় গালাগালি করে। আমার ছোট ননদ আমার ঘর থেকে চাউল ডাউল বার করি, মোসাম্মদ লাভলি খাতুন আমার ঘর থেকে চাউল ডাউল বার করি ফেলে দেয়। তার সাথে আমার শাশুড়ি মোসাম্মদ সেলিনা খাতুন আর আমার বড় যা মোসাম্মদ সুরভি খাতুনও তার সঙ্গে ছিল। চাউল ডাউল ফেলার হয়েছে, আমাকে মারধর করার হয়েছে। পাশের বাড়ির লোকজন আইসি আমাকে রক্ষা করার পর আমার বাসায় তারা সংবাদ দেয়। আমার মা বাপ ভাই যাওয়ার পরে তারা তাদের ওপরে লাঠিচার্জ করার পরে আমরা মা ভাই বাপ আমি নিজেও হলে পরে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। তারপরে আমরা বাসায় এসে দেখি তারা মিথ্যা মামলা দেয়। আমার উপরে হামলা করে আমার উপরে মিথ্যা মামলা দিছে। এখন আমরা সুস্থ বিচার চাই যে আমার স্বামী নাই। আমার স্বামী একজন প্রবাসে আমার কাছে কেউ থাকে না। আমি আর আমার সন্তান থাকি। আমার উপরে অতিরিক্ত নির্যাতনের শিকার আমি এখন সুস্থ বিচার চাই।